শিল্পী, এটা আমার অহংকার। আমি ডক্টর না, আমি ফিলোসফার না, আমি ইঞ্জিনিয়ার না, আমি কন্ট্রাক্টর না, আমি শিল্পী। আমাদের একটু নেগেটিভ যে এক্সপিরিয়েন্স আছে, এরকম কোনো কিছু আমরা আজকে থেকে আগামী নির্বাচনের ফল পর্যন্ত এটাকে প্রবাহমান হতে দেব না। আমরা চাই একটা সুস্থ, সুন্দর, অবাধ নিরপেক্ষ নির্বাচন। এটি আমরা চেয়ারম্যান মহোদয়কে বলেছি এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে উনি তার সমস্ত সততা দিয়ে, তার ব্যক্তিত্ব দিয়ে এই জায়গায় অটল থাকবেন এবং উনি উদাহরণ সৃষ্টি করতে চান। এরকম একটা এক্সাম্পল উনি এই নির্বাচন ইনশাল্লাহ কমপ্লিট করে আমাদেরকে প্রেজেন্ট করবেন। এবং তার সাথে আমরা কথা বলেছি যথেষ্ট সূক্ষ্মতা, যথেষ্ট সৌজন্যমূলক কথা, এবং এর জন্য যা যা প্রয়োজন উনি ওয়াকিবহাল করেছেন প্রশাসনের ব্যাপারে ওয়াকিবহাল। এবং আমরা আমাদের যে প্যানেল এখানে দেখেন, আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যে আমরা যেহেতু প্রত্যেক মানে ডাইনে বাই আপনারা তাকান বা পেছনে আমার সারিতে যারা বসে আছেন তারা সবাই সুপারস্টার, মেগাস্টার, তারকা। তো এই জন্য আমাদেরকে দেখতে মানুষ আসতেই পারে। সে জায়গা থেকে আমরা ব্যক্তিগতভাবেও দ্বিতীয় নিশা পরিষদও ইনশাআল্লাহ আমরাও প্রশাসনকে সাহায্য করব এবং প্রশাসনের সাহায্য আমরা আশা করি। এবং আপনাদেরকে বলতে চাই যে আপনাদের সাহায্য আশা করি, যাতে আপনারা আমাদের যদি কোনো কথা ভুলভ্রান্তি হয়েও থাকে, আমরা কোনো নেগেটিভ কোনো কথা আমরা যাতে না বলি, আপনারা আমাদেরকে সাহায্য করবেন। কারণ পুরো বিশ্বব্যাপী যেই নির্বাচনকে নিয়ে চলচ্চিত্র পরিবেশ নষ্ট হয়েছে, তো আমরা এটা চাই না। আমরা চলচ্চিত্রের কর্মী, আমরা চলচ্চিত্রের অভিনেত্রী, আমরা চলচ্চিত্রের আবেগকে আমরা প্রেজেন্ট করতে চাই। আমরা ভালোবাসা জগতের মানুষ, আমরা আমাদের ভালোবাসাকে সম্পূর্ণ করে আপনাদেরকে একটা স্বচ্ছ পরিবেশে পরিবেশন করতে চাই। আপনাদের সাহায্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। আমি আশা করি আমাকে মুহূর্তে দেখছেন এবং যারা আমাদেরকে দেখাবেন, তাদের সবার প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে যে ওই পক্ষ আর এই পক্ষকে দুই পক্ষ আপনারা বানাবেন না। আপনারা আমার সবাই চলচ্চিত্রের পক্ষ। এভাবে আপনাদের মুখটা যাতে এটা থাকে যে দুই প্যানেল আর বলবেন না, আমরা সবাই চলচ্চিত্র প্যানেল। একটা নির্বাচন হবে মাননীয় সদস্যবৃন্দ তাদের সমর্থন দিয়ে যাকে ফুলের মালা গাঁথবেন তাকে আমরা পরিয়ে দেবো। আপনারা সবাই এভাবে অবগত আছেন। গতবার নির্বাচনে ইলিয়াস কাঞ্চন সাহেবকে তার কাছে আমি পরাজিত হয়েছিলাম। আমি তাকে সসম্মানে আমি ফুলের মালা পরে দিয়ে ওত করে দিয়ে এসেছি। আমি আশা করি এই এক্সাম্পলটা অব্যাহত থাকবে, যাতে আমরা ন্যাশনালি এক্সাম্পল দিতে পারি যে হ্যাঁ আমরা শিল্পী, এই আমাদের অহংকার। আলী কাকা আমাকে একটা জিনিস শিখিয়েছে যে আমি শিল্পী, এটা আমার অহংকার। আমি ডক্টর না, আমি ফিলোসফার না, আমি ইঞ্জিনিয়ার না, আমি কন্ট্রাক্টর না, আমি শিল্পী। 20-22 কোটি মানুষের মধ্যে আমি হাতে গোনা কয়েকজন শিল্পী। অতএব আমাকে চলতে হবে অনেক বুঝে, অনেক শুনে, অনেক সচেতন হয়ে চলতে হবে। তো এটা ব্যাপার। আর আপনাদের কিছু জানার কি আছে বলতে পারেন।